আজকে ভেনম অ্যান্টিভেনম আর আমার মধ্যে একটা বড়সড় মিটিং হওয়ার কথা, যেটা হচ্ছে এই জায়গায়। কিন্তু এক সেকেন্ড, এই জায়গায় আমার মনে হচ্ছে গাইজ আমার না এদের কথাটা আগে প্রথম থেকে শুনতে হবে। তার জন্য আমি এক কাজ করব, আমি জঙ্গলের সাইডটা দিয়ে যাব আর গিয়ে নিয়ে না ওদের পেছন থেকে আমি ওদের কথাটা শুনবো যে এরা আসলে চায়টা কি। এরা সত্যিই কি লস স্যান্টোস শেষ করতে চায়, নাকি আমার সাথে হাত মিলিয়ে লস স্যান্টোসের রক্ষা করতে চায়। এটাই আজকে আমি দেখতে যাব। চলো ফটাফট গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে দিই, আর আমি এখন ফটাফট করে এই দেওয়ালটার পিছনে লুকোবো। কারণ গাইস অ্যান্টিভেনম আর ভেনম মনে তো হচ্ছে এখানে কোনো না কোনো কথা বলছে। চলো ফটাফট করে না এদের কথাটা শোনা যাক। আরে ওই, তুই কি ভাবলে এখানে ফ্র্যাঙ্কলিনের আমি কথা শুনবো? হ্যাঁ, আমি তো কখনো শুনবই না। কারণ এই জায়গায় তুই ওকে ডেকেছিস আর ভেনমের পাওয়ারের অংশগ্রহণ করিয়েছিস, কিন্তু তুই কি ভাবিস যে এইখানে আমি ওর কথা শুনবো আর পুরো লস স্যান্টোসকে এমনি যেতে দেবো? আরে তুমি এটা কেন বলছো অ্যান্টিভেনম? আমরা তো এখানে একই সাথে করার কথা। আরে ভাই সাব, আমার মনে হচ্ছে অ্যান্টিভেনম মানবে না, আর এটা আমি আগে থেকেই জানতাম। তো আজ এক সেকেন্ড, কেন জানি না আমার মনে হচ্ছে অ্যান্টিভেনম এখানে খুবই রেগে আছে। গাইজ আমার না কিছু একটা করতে হবে, তার জন্য না আমি এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকি। আমিও দেখতে চাই যেখানে অ্যান্টিভেনম করেটা কি। ও ভাই সাব, অ্যান্টিভেনম কত উপরে জাম্প করলো! আমার মনে হচ্ছে কিছু গড়বড় হতে চলেছে। আরে অ্যান্টিভেনম, তুমি এটা কি করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে আমি কারো কথাই শুনবো না, আর তোর কথা তো আরো শুনবো না। মারবো তোকে একদম ছুঁড়ে ঢেল, তোর সমস্ত নারী ভুঁড়ি বের করে দেব। গাইজ আমার মনে হচ্ছে এক সেকেন্ড, গাইজ এখানে তো ওকে ঢেল মেরেছে, আর ভাই সাব এখান থেকে চলেও গেল। গাইজ আমার মনে হচ্ছে বড় সড়ো প্রবলেম হতে চলেছে। আমাকে না ভেনমের কাছে যেতে হবে আর গিয়ে নিয়ে দেখতে হবে যে এখানে গেল। হ্যাঁ গাইজ ও চলেই গেছে। চলো এবার ফটাফট করে না গাইজ আমরা সামনের দিকে যাব আর গিয়ে দেখবো যে এখানে ভেনমের হালাতটা কি। ভাই আমার তো মনে হচ্ছে ভেনমের চাটনি হয়ে গেছে, কারণ তোমরা দেখতে পারছো সামনে এখানে জঙ্গলের মধ্যে ভেনম পড়ে আছে। আরে ভেনম, আরে ভেনম তুই ঠিক আছিস? আমি চলে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি খুবই তাড়াতাড়ি এলে। কি বলবো, আমাকে এত মার মেরেছে অ্যান্টিভেনম। আরে ভাই আমি সবই দেখতে পেরেছি, আর তোকে কত ধোলাই করেছি আমি এটাও দেখতে পারলাম। ভাই আমি বুঝতে পারছি না যে তুই আমার সাথে একমত হওয়াতে অ্যান্টিভেনমের এত কিসের রাগ হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। ও পুরো লস সাইডটা শেষ করতে চায়। আরে তুমি একদম ঠিক বলেছো ফ্র্যাঙ্কলিন, অ্যান্টিভেনম পুরো লস স্যান্টোসে কবজা করে আমাদের সমস্ত ভেনম জাতিকে শেষ করতে চায়। প্লিজ প্লিজ তুমি কিছু করো, এই নাও। আরে এক সেকেন্ড, এটা আবার কোথার থেকে এলো? আমি এরকম জিনিস তো আগে কখনো দেখিনি। আরে এটা আমার একটু কোর, তুমি যদি এটা নিয়ে নাও তাহলে তুমিও ভেনমে ট্রান্সফর্ম হতে পারবে। আরে মাই গড, এটা তো একটা হেড দেখে মনে হচ্ছে। চলো বেশি কথা না বলে নিজেকে করি আপগ্রেড। অল রাইট গাইস, তোমরা দেখতে পারছো আমি এখানে লেগো ভেনম আপগ্রেড হয়েছি। এবার চলো ফটাফট করে না আমাকে এই স্যুটটাকে করতে হবে ধীরে ধীরে করে আপগ্রেড। আরে তুমি ফটাফট শহরের দিকে যাও, ওখানে একটা বাইক রেস চলছে। চলো গাইস আমি বাইক রেসের দিকে চলে এসেছি, যেখানে ট্রেন ট্র্যাক আছে, মানে ট্রাম ট্রেন ট্র্যাক। আর এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ কিছু লোক দাঁড়িয়ে। আরে তুমি এখানে কি রেস করবে নাকি? ঠিক আছে, তুমি যদি রেস করতে চাও তাহলে তোমাকে আমি বলে দিই, তোমাকে রেসটার জন্য এখানে কিছু কোয়ালিফিকেশন দরকার। যেমন তোমাকে এই রেসটাকে প্রথমে দেখিয়ে নিই, এই দিক দিয়ে গিয়ে তারপর ওপর দিয়ে গিয়ে এই ছোট্ট রাস্তা দিয়ে এই বাড়িগুলোর ওপর দিয়ে এই ছোট পাতলা রাস্তার পরে তুমি ফিনিশ লাইন ক্রস করবে। যদি তুমি পারো তাহলে এই রেসটা নিও, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি পারবে। আরে গাইজ এ তো আমার মজাক বানাচ্ছে, কিন্তু গাইজ মজাক বানাতে দেওয়া যাবে না। তোর কি মনে হয় এখানে জিতলে আমি কি পাবো? তুমি যদি জিততে পারো তোমাকে দেওয়া হবে এইখানে রেড হেড। আচ্ছা ঠিক আছে, যেটা আমার দরকার আমি ওটাই পাচ্ছি, তো কোনো ব্যাপার না। ঠিক আছে আমি এই রেসটা কমপ্লিট করে দেবো। চলো গাইজ এখানে অনেকগুলো বাইকস আছে, তো আমি এই বাইকগুলোর মধ্যে একটা বাইক চুজ করব। চলো এইখানে আমি সামনের বাইকগুলোর মধ্যে এটা চুজ করি, আর না ফটাফট করে আমি এখন যাব। চলো গাড়িটা স্টার্ট করলাম। এবার গাইজ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই রেসটাকে কমপ্লিট করতে হবে। লেটস গো। এইবার আমি এইখান থেকে যাব কোথায়? একটা জাম্প মারবো। ওকে ওকে,
ওকে চলো গাইস, জাম্প মারার পর আমি এই প্ল্যাটফর্মে চলে এসেছি। চলো এবার ফটাফট করে এখান থেকেও মারবো একটা জাম্প। উহু, কি না জাম্প মারলাম। চলো গাইস, এইবার না একটা পাতলা রাস্তা আছে, আমাকে ফটাফট করে এই পাতলা রাস্তা দিয়ে যেতে হবে। ও মাই গড, তোমরা দেখতে পারছো এইবার আমাকে ধীরে ধীরে করে এটা দিয়েও যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আর একটু। ওকে ওকে গাইজ, এটা ডিফিকাল্টি লেভেল তোমরা দেখতে পারছো। গাইজ আমি যদি ভুল করে পড়ে যাই তাহলে গাইজ এটার থেকে আমি ডিসকোয়ালিফাই হয়ে যাব, যেটা আমি একদমই চাই না। তো চলো ফটাফট করে আমাকে এই জায়গা থেকে গাড়িটা একটু একটু করে ঘোরাতে হবে। চলো গাইজ, ঘুরে তো গিয়েছি, তোমরা ফটাফট ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। উহু, কি না আমি এখানে জাম্প করেছি। ফটাফট গাইজ লাইক এন্ড সাবস্ক্রাইব করো, যাতে করে গাইজ আমি এই রেসটা আরামসে জিততে পারি। তোমাদের সাথ নিয়ে আমি এটা জিততে চাই, কারণ এই রেসটা খুবই ডিফিকাল্ট। আমি যতটা ভেবেছি এটা তার থেকেও বেশি। তোমরা দেখতে পারছো একটিও যদি আমি আঁকা বাঁকা যাই তাহলে আমি সোজা নিচে পড়ে যাব। তোমরা আমার টায়ারটা দেখতে পারছো কত কর্নার দিয়ে যাচ্ছে। ভাই চলো আস্তে আস্তে করে যেতে হবে। ওকে ঠিক আছে ঠিক আছে। আরে ভাই গাইস, আমি যতটা ভাবছি এটা তার থেকেও সত্যি অনেক বেশি ডিফিকাল্ট। পৌঁছে গেছি। চলো গাইস, এবার ফটাফট করে ওপরে যেতে হবে। আর আমি যেটা ভাবছি পৌঁছে গেছি। ইয়েস, চলো এবার এইখান থেকেও আমাকে ধীরে ধীরে করে ওপরের দিকে যেতে হবে। রাস্তাটা একটু স্লিপ আর বেশি একটু লম্বা আছে, মানে ওপরের দিকে খাড়া। চলো ফটাফট করে আমি এক কাজ করি, এইখানে আমাকে ধীরে ধীরে করে ভাই যেতে হবে। আমি যেটা ভাবছি। ওকে, একটু বুস্টার পেলাম। লেটস গো লেটস গো লেটস গো। হো হো হো, চলো ফাইনালি আমি এখানে পৌঁছে গেছি। এইবার আমাকে ধীরে ধীরে করে এই জায়গায় নামতে হবে। ইয়েস, চলো এইবার এখান থেকে জাম্প। এবার আবারও আমাকে ধীরে ধীরে করে যেতে হবে। বেশি তাড়াহুড়ো করলে গাইজ আমি এখানে পড়তে পারি। তো আমাকে ওই ব্রিজটার ওখানে যেতে হবে, যেটা গাইজ একদম ইজি না। লেটস গো, এবার এখানে চলে এসেছি। এবার এই পাতলা রাস্তা দিয়ে আমাকে ধীরে ধীরে ও হো ও হো ভাই কীভাবেই না আমি যাচ্ছি। এইবার আমাকে আরামসে এখানে যেতে হবে। আমি ভাবতে পারছি না যে আমি এখানে যাচ্ছিটা কি করে। লেটস গো, চলো গাইজ, বাইকটা খুব ভালো আছে, কন্ট্রোলিং ভালো হওয়ার কারণে আমি এখানে পড়ছি না। লেটস গো, ঠিক আছে। আমাকে অনেকটা যেতে হবে, আবার মধ্যে মধ্যে এমন এমন গ্যাপ দিয়ে দেয় যেটার কারণে গাইজ আরও একটু মুশকিল হয়ে যায়। চলো চলো চলো, আরামসে যতটা ভাবছি গাইজ এটা তার থেকেও বেশি ডিফিকাল্ট। লেটস গো, এবার এখানে আমি কি করব তোমরা দেখতে পারছো। যদি আমি একটুও বাইরে চান্সে প্যানিক হয়ে পড়ি তাহলে ডাইরেক্ট আমি নিচে পড়ে যাব, যেটা আমি একদমই চাই না। তো আই গেস গাইস এইখান থেকে আমাকে আর একটু করে আগাতে হবে। আর আমি বাস পৌঁছে গেছি আর একটু। ওকে ওকে ওকে, আর একটু যাওয়ার পরে গাইজ আমি একটা প্ল্যাটফর্মে পৌঁছবো। ও হো হো, ফাইনালি গাইজ আমি এই প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এবার আমাকে ধীরে ধীরে করে এই গাড়িগুলোকে পার করতে হবে। লেটস গো ভাই, আরামসে। ও নিচে পড়ে যেতাম। ফাইনালি গাইজ এই বুস্টের কারণে আমি অল্পর জন্য বেঁচে গেছি। এবার চলো ফটাফট করে না আমাকে এখান থেকে যেতে হবে। মাই গড, দুটো গাড়ি আছে, তো এখান থেকে পড়ার তো কোনো চান্সই হয় না। লেটস গো, ঘুরে যা। ওকে, কন্ট্রোলিং খুবই ভালো আছে। এবার এখান থেকে নিচে আরো বাস আছে, তো এই বাসগুলো এতক্ষণ ভেতর দিয়ে আসছিলাম, এইবার আমাকে বাসের ওপর দিয়ে যেতে হবে। বেঁচে গেছি। ও মাই গড, আর একটু হলে পারি আমি নিচে পড়ে যেতাম। এবার চলো আরামসে আমি এদিক দিয়ে যাবো। এইবার আমাকে যেতে হবে এই সাইডটায়। ওকে, আরামসে গাইজ আমি এটা করতে পারছি। তোমরা দেখতে পারছো গাইজ যতটা ভাবছো তার থেকেও বেশি এখানে মুশকিল এটা। ওকে, এবার এইখানে একটু টার্ন করে নিই। ঠিক আছে, আবার এটা কি ধরনের গাড়ি ভাই সাহেব, আমাকে এই গাড়িগুলো দিয়েও পার করতে হবে তার মানে। চলো এবার এখান থেকে আমি পার তো করে নিলাম যেমন তেমন করে। আমি এই প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এইবার গাইস আমাকে এই বাড়ির ছাদের উপর দিয়ে যেতে পারবে ভাই, লিটারালি আমি বাড়ির ছাদের উপর দিয়ে যাবো। চলো এবার ফটাফট করে এখান থেকে একটা জাম্প মারবো। হো, পৌঁছে গেছি। এবার এখানে, তারপর এইখান থেকে আমাকে ধীরে ধীরে করে যেতে হবে। লেটস গো ভাই সাহেব, আমি খুবই ভালো খেলছি এখানে, তোমরা দেখতে পারছো। ও ভাই, এখনই আমি নিচে পড়ে যেতাম ভাই, লাপারবাহি নেই করনে কা। চলো ফটাফট করে না এইখানে তোমরা দেখতে পারছো গাইস এই জায়গায় অনেকগুলো ট্যাঙ্কস আছে, মিলিটারি ট্যাঙ্কগুলোকে আমাকে ধীরে ধীরে পার করতে হবে। ভাই, বুস্টারের জন্য আমি এখানে যেমন তেমন করে বেঁচে গেছি। এবার আরে গাড়িটা ফেসে গেল। চলো এবার এখান থেকে আবারও আমাকে যেতে হবে ভাই আরামসে। গাইস বুস্টারটা একটু বেশি জোরে মেরে দিয়েছিলাম। এবার আমাকে আই গেস এইখান থেকে যেতে হবে। ভাই আমি এটাতে যাবো কি করে? আমি কি এর গ্যাপ দিয়ে যেতে পারবো? খালি বাস না পড়লেই হলো। না পড়লে গাইস তোমরা দেখতে পারছো আমি এখানে কিভাবে কাঁপতে কাঁপতে যাচ্ছি মিডিল দিয়ে। আমি ভাবলাম এখানে আমি পড়ে যাব, কিন্তু এরকম কোনো কিছুই হলো না।
আর তোমরা দেখতে পাচ্ছ আমি লিটারালি কিভাবে যাচ্ছি আর পড়ে না যাই। ও মাই গড, না পড়ার জন্য এখানে একটা ছোট দেওয়ালও দেওয়া হয়েছে। চলো, এটা খুব ভালো কাজ করেছে। এবার এইখান থেকে আমি একটা ছোট জাম্প মারবো। আরে জাম্পার, ওকে। চলো এবার এইখান থেকে আই গেস আমি কোথায় যেতে পারবো, আমার মনে হচ্ছে নিচে যেতে হবে। ইয়েস, চলো আরামসে আমি এখান থেকে নিচে ল্যান্ড করব। ওকে ওকে, এবার আমি গাইজ 90% ক্রস করেই দিয়েছি। এবার আমাকে ফাটাফাট করে এর ওপর দিয়ে যেতে হবে, আর ওপর দিয়ে যাবার পরে আমি এইখানে পৌঁছতে পারবো লাস্টের জায়গাতে। চলো চলো ভাই, এবার এইখান থেকে আরামসে নিচে নামতে হবে। রাস্তাটা স্প্লিট তো আছে, ঠিক ঠিক, কিন্তু এইখানে আমি যেভাবে যাচ্ছি এইভাবে গেলে পারে আমি পড়বো না, ঠিক আছে? তো ফটাফট করে আমি যেটা ভাবছি ভাই সেটাই করতে হবে। আমার মনে হচ্ছে এখান থেকে যেতে হবে। আরে আরে ব্রেক লাগ, ব্রেক লাগ, ব্রেক 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 ব্রেক, আরামসে। ওকেই, এখানে পৌঁছে গেছি। এবার হয়তো আমাকে এখান থেকে নিচে নামতে হবে। এক সেকেন্ড, এবার করতে কি হবে, আমাকে মনে হয় ব্রিজটা দিয়ে যেতে হবে, কিন্তু এই ব্রিজটাতে ডাইরেক্ট আমি জাম্প করতে, ও নিচে প্ল্যাটফর্ম আছে, তার মানে আমাকে এই সাইডটা দিয়ে যেতে হবে। চলো আরামসে আমি এটাতে আসলাম। ও মাই গড, ভালো একটা স্ল্যাব বানানো আছে সিঁড়ির মতো। চলো এবার এইখানে আসলাম। এবার এখান থেকে ধীরে ধীরে করে ব্রিজের এই লোহাগুলো দিয়ে আমাকে যেতে হবে, স্টেয়ারগুলো। লেটস গো লেটস গো লেটস গো ভাই, আরামসে। ও মাই গড গাইজ, আমি একটু বেশি জোরে এখানে জাম্প করে দিয়েছিলাম। এবার আমাকে, আরে বাইকটা পিছলে পড়ে না যায়। এক সেকেন্ড, বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি। চলো এবার এখান থেকে যেতে হবে। আরে ভাই, এখানে বাজুকা আছে। চলো যাই হোক, এবার এখান থেকে আমাকে এক সেকেন্ড এই কুড়া কাভারের ওপর দিয়ে এবার উঠতে হবে আমাকে। দেখো স্টেয়ারের মতো বানানো। ওকে, এখানে উঠলাম। এবার এখান থেকে নিচে নামতে হবে। লেটস গো, আরে পড়ে না যায়। ও ভাই, এক সেকেন্ড গাইজ, এইখান থেকে আমাকে একটু বুস্টার ইউজ করতে হবে। লেটস গো। এবার গাইজ আমাকে এখান থেকে হয়তো জাম্প করাতে হবে। চলো উহু, চলো, এটা তো ঠিক ছিল, ব্রিজেই পড়েছি, এটাকে ডিসকোয়ালিফাই বলা যাবে না। এইবার আমাকে এইখান থেকে যেতে কোথায় হবে এটা আমাকে একটু দেখতে হবে। চলো এখানে চলে এসেছি। এবার হয়তো গাইজ আমাকে ওপরে যেতে হবে, আর ওপরে যাওয়ার পরেই আমি বুঝতে পারবো যে এখানে চলছেটা কি ব্যাপার। তোমরা দেখতে পারছো গাইজ, ওপরে তো যাওয়ার কোনো রাস্তাই আমি দেখতে পারছি না, কিন্তু এখানে না কিছু সাইনবোর্ডস আছে। আমাকে এইদিকে লেফটে যেতে হবে, আর ওপরে এক সেকেন্ড কি দিয়ে কি বলা, তার মানে কিছু একটা ব্যাপার আছে, আমাকে বুঝতে হবে ব্যাপারটা। চলো এবার এখান থেকে আমাকে যেতে হবে নিচের দিকে। আমার মনে হচ্ছে এই তো একটা রাস্তা আছে গাইস, আমাকে এই সাইড দিয়ে রাস্তায় যেতে হবে। চলো ঠিক আছে, এইবার আমি কোথায় যাব? এবার হয়তো আমাকে এখান থেকে নিচে যেতে হবে। ইয়েস গাইস, ফাইনালি আমি এখান থেকে পৌঁছে গেছি ফাইনাল লোকেশনে। চলো। ও মাই গড গাইস, ফাইনালি আমি এখানে পৌঁছে তো গেছি। এবার এখান থেকে আমাকে ধীরে ধীরে করে আগে যেতে হবে। গাইস তোমরা সামনে দেখতে পাচ্ছো, সামনে জিনিস আছে। চলো ফটাফট করে না এখানে গাড়ির থেকে নামবো, আর ফটাফট করে গাইস আমি নিজেকে করবো একটা খাতারনাক আপগ্রেড। অলরাইট গাইস, ফাইনালি আমি নিজেকে আপগ্রেড করেছি। আর এক সেকেন্ড, এই জায়গায় তো RGB ভেনাম আছে। আরে ভেনাম, তুই এখানে কি করছিস? আরে তোকে কি বলবো, এই জায়গায় আমি একটা কম্পিটিশন রেখেছি, যদি কেউ জিততে পারে তাকে আমি রেড হেড দেব। তার জন্য এই সমস্ত গাড়িকে আমার সাথে কম্পিটিশনে হারাতে হবে ঢেল মারার। কে এই প্রতিযোগিতা করবে, যে করবে তাকে আমি কোড দেব ভেনমের। আরে গাইস ঠিক আছে, আমি এটা করতে রাজি আছি। চলো গাইস, আমি আগে করে দেখাবো না তুই করে দেখাবি, এটা আমাকে বল। আরে এটা আবার বলার কথা নাকি, প্রথমে তো আমিই করে দেখাবো, তুই খালি দেখতে থাক। গাইস এর ওয়েটটা তো একটু বেশি ছিল, এর নাম দিয়ে গাড়ি খুদ্দ কেঁপে উঠলো। ও এক সেকেন্ড, এ তো গাড়িটাকে উঠিয়ে নিয়ে মেরেছে ঢেল। গাইস এ তো অনেক দূরে ফেলেছে এটাকে। এইবার তোর পালা, এবার তুই করে দেখা। চলো গাইস, আমাদের মধ্যে অনেক পাওয়ার্স আছে, তো আমি এবার একে দেখাবো। তুই কি ভাবছিস আমি পারবো না? এইবার চলো নেক্সট একটা ভ্যান আছে, আমি এটাকে উঠিয়ে মারবো ছুড়ে ঢেল, আর এ কি ভাবছে যে আমি পারবো না? চলো গাইস, এবার খালি তুই দেখতে থাক। ভেনম মানে RGB ভেনমকে আমি এখানে ওর সবক শিখাবো। অনেক দূরে চলে গেছে। আরে এটা তো কিছুই না, তুই আরো শুধু দেখতে থাক যে এইখানে এইবার আমি কি করি। যতক্ষণ না একজন হারছে ততক্ষণ এই রেসটা চলতেই থাকবে। চলো গাইস, এবার দেখিয়ে কি করতে পারে। আমার মনে হয় না এটা ওঠাতে পেরেছে। গাইস এক সেকেন্ড, ও হো হো হো, এটা তো আমার থেকেও বেশি ওপরে।
এইবার তুই করে দেখা। চল ভেনাম, তুই যদি পারিস তাহলে তোকে দিয়ে দেব। পরপর দুটো ট্যাঙ্ক আছে আর একটা পেট্রোল ট্যাঙ্ক। তুই ওই দুটোকে যদি আমার থেকে বেশি দূরে ফেলতে পারিস আর হাইট উঠাতে পারিস তাহলে তোকে আমি ওই কোডগুলো দিয়ে দেব। চলো গাইস, ঠিক আছে, আমি এটা মানতে রাজি আছি। চলো গাইস, এইবার আমাকে না পাওয়ার আপ করতে হবে। তোমরা না একসাথে ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে করো সাবস্ক্রাইব। তো 3, 2, 1 লেট সাবস্ক্রাইব। অল রাইট গাইস, আমি ফাইনালি ভেনম পুল হয়ে গেছি আর আমার মাসলও অনেক বেড়ে গেছে। চলো এবার ফটাফট করে আমি এটাকে উঁচা করে দেখি যে আমি পারি কি না। গাইস, এটা তো খুবই হালকা লাগছে। এইবার তোকে দেখাচ্ছি গাইস, এর চারপাশে ঘুরে ঘুরে একে চিরাবো। আরে তুই আমাকে চিরাচ্ছিস নাকি? আমার মনেই হয় না তুই এটা তো পারলি, কিন্তু পরেরটা পারবি না পেট্রোল ভরা। চলো গাইস, ফটাফট না আমি এটাকে ডেল মেরে দেখাবো। উহু, কত দূরে ফেলেছি তাই না? আরে অনেক দূরে তো ফেলেছিস, কিন্তু এইবার তুই ওটাকে ফেলে তো দেখা, তাহলে আমি মেনে যাব। চলো গাইস, ফটাফট করে এবার আমি না ভাবছি একে ধাক্কা মেরে ডাইরেক্ট যাব, যাতে করে এইখানে আমি ওটাকেও ফেলাতে পারি। আমার মনে হচ্ছে গাইস আমি এই ট্রাকটাকেও ফেলাতে পারবো। তুই কি ভাবিস আমি পারবো না? আমি পারবো, তুই খালি তোর কোরগুলো রেডি রাখিস। চলো গাইস, ফটাফট করে আমি এটাকে উঠাবো। আরে এটা তো আমার জন্য অনেক হালকা। এবার দেখ, এইবার আমি তোকে দেখাবো আমার আসল পাওয়ার। গাইস, এইবার না আমি এখানে ফুল পাওয়ার ইউজ করব, যাতে করে এটাকে আমি অনেক উঁচাই ফেলতে পারি। লেটস গো, এবার মারবো ছুড়ে ঢেল। উহু, কত দূরে ফেললাম। অলরাইট, আর ও কোথায় গেল? আরে ছিটকে চলে গেল নাকি? গাইস, আমি তো ফাইনালি রেস জিতে গেছি। আর এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, ও মাই গড, এখানে তো অনেকগুলো কোর রাখা আছে। আরে তোরই এগুলো সবগুলো, ফটাফট নে আর এখান থেকে কেটে পড়। চলো গাইস, আমি ফটাফট এগুলোকে নেব আর নিয়ে নিজেকে করব একদম খাতারনাকে আপগ্রেড। আমিও জানি না এখন আমি কিসে আপগ্রেড করব। তো চলো গাইস, বেশি দেরি না করে ফটাফট করে এই কোরগুলোকে নেওয়া যাক। রাইট গাইস, ফাইনালি এখানে আমার উইংস চলে এসেছে আর আমার হাতে একটা ধারালো অস্ত্র। কিন্তু এক সেকেন্ড, তোমরা দেখতে পারছো গাইস, এই জায়গায় আমার মনে হচ্ছে ভেনাম আর অ্যান্টি ভেনাম আছে। আমাকে না ধীরে ধীরে করে সামনের দিকে গিয়ে এখানে লুকোতে হবে আর এদের কথাটা শুনতে হবে। তুই কি ভাবলে ওই ফ্র্যাঙ্কলিন আমাকে আটকাতে পারবে? আমি এখানে রেইনবোতে আপগ্রেড করেছি। আরে তুমি রেইনবোতে আপগ্রেড করলে, আমিও এখানে কার্নেজ হয়ে গেছি। গাইজ, এরা দুজনই নিজেকে আপগ্রেড করেছে, কিন্তু মনে হচ্ছে ভাই সাব অ্যান্টি ভেনাম আলাদাই লেভেলের আপগ্রেড করেছে। ওকে আর এক সাইড থেকে দেখলে আর এক রকম লাগে, এক সাইড দেখলে আর এক রকম লাগছে। আমি কিছু বুঝতে পারছি না। তুই কি ভাবলে এই জায়গায় আমাকে কেউ আটকাতে পারবে? তোকে এবার ধরবো আর আমার রেইনবো ফর্মের আপগ্রেডেশন দেখাবো। গাইজ, এই রেইনবো ফর্ম তো মনে হচ্ছে বেশি খাতারনাক। আরে তুমি আমাকে আবারও ধরলে, আমাকে ছেড়ে দাও, না হলে আমার উইস্ট মরে যাবে। আরে তোর যে মনে হয় সে মরুক, আমার এখানে কোনো কিছু করার নেই। এইবার তোকে আমি মারবো একটা পাওয়ারফুল অ্যাট্যাক। তুইও দেখবি এই রেইনবো ফর্ম আমি এখন পর্যন্ত টেস্ট করিনি। তোকে দিয়েই আমি ঘুরিয়ে মারবো ছুড়ে ঢেল আর টেস্ট করব। গাইজ, এবার আমাকে একে মারতে হবে। এই নে এক সেকেন্ড, গুলির। ভাই সাব, গুলির এখানে কোনো কিচ্ছু হলো না, আর সাথে সাথে এই রেইনবো অ্যান্টি ভেনম আমাকে ধরে নিয়েছে। ভাই সাব, এক সাইডে গেলে একরকম কালার হচ্ছে। এটাই হচ্ছে আমার রেইনবো ফর্মের পাওয়ার। এই নে ছুড়ে মারলাম ঢেল। আরে গাইজ, আমি আউচ কত দূরে এসে পড়েছি। আর এক সেকেন্ড, এইখানে এতগুলো ভেনাম আর ওয়েট, আমার মনে হচ্ছে গাইজ এই ভেনামগুলো অন্য কিছুর পেছনে আছে। আরে তুমি আমার পেছনে কেন? আমার কাছে এই কোডটি আছে, তাই জন্য তোমরা আবার পেছন করছো। কেউ আমাকে বাঁচাও, যে বাঁচাবে তাকে আমি এই কোডটা দিয়ে দেব। গাইজ, তাহলে এত খাটনি করার দরকার কি? এদের কোরগুলো দিলেই পারে, কিন্তু আমার দরকার আছে, না হলে আমি ওকে কেনই বাঁচাতে যেতাম। চলো গাইজ, ঠিক আছে, আমি আপনাকে বাঁচাবো, তার বদলে কিন্তু আমাকে কোর চাই। আচ্ছা, তোমার যা চাই তুমি তাই নিয়ে নাও, আমাকেও চাইলে নিয়ে নাও, কিন্তু এখানে আমাকে এদের হাত থেকে বাঁচাও প্লিজ, না হলে এরা আমাকে ছিঁড়ে খাবে। চলো গাইজ, ফটাফট করে না এদেরকে আমি দেখাবো মজা। এমনিতেও আমি এই স্যুটটার পাওয়ার টেস্ট করিনি ভাই, তোমরা দেখতে পারছো কতটা খাতারনাক আর ফাস্ট লেভেলের। অনেক হয়েছে, এবার আমি একবারে সবগুলোকে শেষ করব। চল, এই নে খা পাঞ্চ।
গাইজ একসাথে আমি সবগুলোকে ঢের করে দিয়েছি। এইবার আমি কোর নেব। হেই আঙ্কেল, বলছি এবার আমি কোরটা নিতে পারি? এই নে ভাই, আরেকবার। এক সেকেন্ড, আঙ্কেল তো এখানে নেই। আরে আরে আঙ্কেল, আরে আপনি ঠিক আছেন তো? আমার খুব লেগেছে, যাও তুমি কোরটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে গাইজ, এবার চলো, হয়তো আমি উড়তেও পারবো এবার। দে ভাই ওয়েট, আমার কাছে উইংস আছে আর আমি তো জানতামই না আমি উড়তেও পারবো। চলো তাহলে উড়ে নিয়েই আমি যেতে পারবো। চলো ফটাফট করে এটাকে নিই আর করি নিজেকে আপগ্রেড। রাইট গাইজ, ফাইনালি আমি এখানে চলে এসেছি। আর ওয়েট, তুই আবারও চলে এসেছিস, কিন্তু এবার দেখ এই ভিউটা দেখ আর বল কেমন লাগছে সব কিছু ডিস্ট্রয় দেখে। গাইজ এক সেকেন্ড, আরে তুই কি ভাবছিস এখানে আমি এই সব কিছু দেখে ভয় পেয়ে যাব? আমি এখানে কোনো মতো ভয় পাচ্ছি না। আর যদি বলিস তোখানে ভাই এত কিছু করার পেছনে তোর রিজনটা কি সেটা আমি জানি না, কিন্তু এইবার তোকে আমি দেখাবো যে আমার মধ্যে পাওয়ার কতটা। আমি এখানে গ্রুট ভেনাম হয়েছি। তুই গ্রুট হ আর প্রুট হ, আমার কোনো যায় আসে না। তোকে এবার মারবো তো আমি মারবো, কিন্তু এইখানে আমার রেইনবো ফর্ম করার কোনো দরকারই নেই। তোকে আমি এমনি হারাতে পারবো। তুই ভাবিস কি নিজেকে তুই এখানে বাঁচতে পারবে? এইবার তোকে আমি ধরবো, ধরে নিয়ে মারবো ছুঁড়ে ঢেল, আর তোর মারবো একদম চাটনি বানাবো। আরে গাইজ এক সেকেন্ড, এ তো আমাকে বহুত মারছে, তাও আবার রেইনবো ফর্ম করেনি। এ হয়তো জানেন আমার মধ্যে কতটা পাওয়ার। ও যাউজ, এইবার তোকে দেখাবো। গাইজ এখানে কি করছে? গাইজ এ পাগলের মতো আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমিও দেখতে চাই এ কী করে। প্রথমে আমি কিছুই করব না, আমার অত কিছু ফিলই হচ্ছে না যতটা এ ভাবছে। গাইজ আসছে। ও ভাই সাব, যাও যে কত ভাই সাব। আরে ভাই এ তো লাগাতার আমাকে মারতেই যাচ্ছে, আমাকে কিছু একটা করতেই হবে। এবার তুইও বুঝবি যে আমার মধ্যে সত্যি কতটা পাওয়ার্স আছে। এই খা গাইজ, এর কাছে পাওয়ার্স তো আছে কিন্তু আমার থেকে বেশি না। ও তুই এখনো তোর ইগো নিয়ে পড়ে আছিস, কিন্তু এই দিকে যে মাটিতে পড়ে আছিস এটা একবারও দেখলি না। এবার এই খা। আরে গাইজ এবার আমার পাওয়ার দেখানোর টাইম চলে এসেছে। এবার আমি তোকে দেখাবো, এই নে এবার এই খা। আরে হঠাৎ করে তোর মধ্যে এত পাওয়ার কি করে এলো? আরে ছেড়ে দে, এই নে। গাইজ একে আমি সেম টু সেম মারবো। আবার তুই ছাড়ার কথা বললি, এবার তোকে আবার মারবো আমি। প্রথমে ছুঁড়ে ঢেল, তারপর এই মাটিতে মার। কি না মারছি গাইজ, এ তো এখানে ঢের হয়ে গেছে। এবার তোকে আমি আবারও ছুঁড়ে মারবো ঢেল, আর আবারও মারবো এই পাঞ্চ অ্যাটাক। এবার এই খা। কি জোরে না রাস্তায় পড়লো। এবার এই নে মাটিতে। গাইজ আমার কাছে না ফাইনাল অ্যাটাকও আছে, আমি একে চাইলে এক্ষুনি শেষ করে দিতে পারি। চলো গাইজ একে আমি একদম পুরো শেষই করব। এই নে প্রথমে 2-1টা ঘুষি মেরে নিই, তারপরে গাইজ একে একদম ফাইনাল অ্যাটাক মারবো, যাতে করে এ একদম পুরো শেষ হয়ে যাবে। চলো আমার কাছে আমার ফুল পাওয়ারফুল আমি কালেক্ট করব, যত পাওয়ার আছে সব কালেক্ট করে ফাইনালি আমি একে হারাবো। চলো একে প্রথমে আমি ফ্রিজ করলাম যাতে এখান থেকে পালাতে না পারে। এইবার তোকে আমি দেখাবো যে আমার মধ্যে পাওয়ার কতটা। ফাইনালি গাইজ এ জ্বলছে, এবার মারবো ব্লাস্ট। ফাইনালি গাইজ একে আমি হারিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে পারছো ওর নামও নিশান পর্যন্ত এখানে নেই, পুরো লস স্যান্টোস এখন সেফ আছে। আর গাইজ তোমরাও সেফ আছো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এটুকুই ছিল, তো বাই বাই, টেক কেয়ার।